বড় বড় আলেম ওলামা মুরিদ আছে। তো হুজুরের সব মুরিদদের অবস্থা, মুরিদদের মনের হালাত কি, বাপ মরে মরুক, পীর সাহেব 200 বছর বাইসে থাকুক। বড় বড় কই মাছ কিনে বাপ রে খাতি যায় না, পীর রে খাওয়ায়। এরকম কিছু আছে না? বেশি ভক্ত বাপের চাইতে বড় পীর নাই দুনিয়ায় কেউ, মারছে বড় পীর নাই। আসল পীর রে খাওয়াও, বাপ রে খাওয়াও। আর অরিজিনাল যদি পীর হয় তাহলে ও পীর সাহেব ওই কই মাছ খায়ও না, বাপের জন্যই পাঠায় দেয়। বলছি কিনা মনে নাই? একটার সাথে একটা আইসে যায়, এটা হলো বক্তাকে স্বভাব। আবার জায়গায় চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইনশাল্লাহ কষ্ট হচ্ছে। বিরাম নাই, বিশ্রাম নাই, ঘুম নাই। গাড়িতে উঠলে ঘুমাই যায়, গাড়িতে উঠে ঘুমাই গেছি, ড্রাইভার চেনে না পথ, চলতে চলতে 15-16 কিলোমিটার বেশি চলে যায়। আবার সেটু ফিরে আসতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়। সদস্য হুজুরের নাম শুনছেন না? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব। বলি আলহামদুলিল্লাহ। সর্বুল মাকানে বিল মাকিন। বড় মানুষ যদি কোনো গ্রামে জন্ম নেয়, বড় মানুষের কারণে গ্রামটা ধরেই দামি হয়ে যায়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে ওই গহরডাঙ্গার থেকে আর একটু দক্ষিণ দিক নদীর উপর একটা গ্রাম আছে আইড়িয়বন্নি। এই আইড়িয়বন্নি গ্রামের এক যুবক সদস্যের কাছে খালইতি করে কই মাছ নিয়ে আসছে। কই মাছ মুরব্বীরা জানে, মাঝে এক গ্রন্থ পলিথিন ছিল, এরপরে চলে যাওয়ার পরে পলিথিন মরহুম হয়ে যাওয়ার পরে আসলো নেট। নেটের পরে ফিরে আবার লুকায় পালায় দুর্বল পলিথিন আসছে। তো এই পলিথিনেরও আগে এই জাতীয় কাঁচা মাছ, তাজা মাছ নেওয়ার জন্য মুরব্বীরা কলার খোলাই দিয়ে খালই বানাতেন, মনে আছে নাকি? কেউ কেউ এমন ফার্স্ট ক্লাস টেকনিশিয়ান ছিল যে 2টা কলার খোলা দিয়ে বইটা খালই বানালে এত সুন্দর করে বানাইতো, যার মধ্যে পানি দিলেও থাকতো, বেরোতো না। আর কুঞ্চি ঢুকই দিয়ে হ্যান্ডেল ধরাতাম। ওই কলার খোলার খালইতি করে 1 কুড়ি কই মাছ নিয়ে আসছে যুবক বিশ্বাস সদস্য হুজুরের জন্য। আইসে বলতেছে, হুজুর আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। হুজুর একটু উকি মারি দেখে বলে, বাবা বড় বড় কই কোন জায়গায় তেনছো? আমাকে আইড়িয়বন্নির বিলিতে ধরছি হুজুর। এর বুক লাল লালে হাতের পাতার মতো এরকম বড় বড় কই। হুজুর বলতেছেন, এত ভালো কই আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াওগে। আমি সদস্যের চাইতে তোমার আব্বা বড় পীর, তোমার জন্য যাও তোমার আব্বারে খাও, মারে খাও। তো যুবক দেখছে যে হুজুর যেভাবে আটকাইছে তাতে তো বুড়োরে দিয়ে কই মাছ কবুল করানো যাবে না। খাওয়াইতে হলে এবার আব্বার হাওলা দিয়ে বলতে হবে, হুজুর আমার আব্বাই পাঠাই দিছে। তালি রাখা যায়। একটা ডিশ বল, সিলভারের ডিশ ছিল সে সময়। ডিশের মধ্যে কই মাছগুলো উবুর করে ঢেলে দিছে। তাজা কই মাছের যে স্বভাব, একটা ক্যারকেরি দেয় না, শোডাউন মারে, একটা শোডাউন মারে পরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই শোডাউন দিয়ে পুরো ডিশে করে কলকলি করে ফেলাইছে। এরপরে শান্ত হয়ে গেছে। সবগুলো কই 8 গুন্ডার 20, 4 এটা 32টা। তার ভিতরে 22টা কই গাড় কাট করে সুন্নতি কায়দায় শুয়ে রয়েছে, কিন্তু 10টা কই সরছেই না। ওরা কানে আইটে ওই দক্ষিণ দিক পড়ে যায়, ডিসির কাঁধ বের করে ও আবার উঠোই রাখে, আবার পড়ে। 2বার পড়ার পরে এবার সদস্য লক্ষ্য করছে কই পড়ে। প্রথম পড়লো 10টা, দ্বিতীয়বারও পড়লো 10টা, আবারও সেই কয়টা কই নীরব হচ্ছে না। দেখি কোন কয়টা, দেখে সেই একই কয়টা আবারও 3 নম্বর বার পড়ছে। এবার সদস্যের ভিতরে সন্দেহ আসছে, মিয়া দিক তো 4 উত্তর দক্ষিণ পূব পশ্চিম, এই কই কয়টা খালি দক্ষিণ দিক পড়ে কে? এক প্রশ্ন। 2 নম্বর, আরো 22টা কই শুয়ে রয়েছে, কিন্তু একই 10টা কই 3বার পড়লো কেন? ঘটনা কি তোমার কিছু জানা আছে? কয় সাতটা তোর মনের মধ্যে কামড় দিছে। ও বলছে যে সদস্যের কাছে তো ধরা পড়ে গেছে, এ জায়গা তো সুট্টামি ওরার কাজ না। কয় যে হুজুরে আর কি কব, আপনার সামনে তো মিথ্যে কথা কওয়া যায় না। আব্বা আমারে কতদিন পর্যন্ত বলতেছে যে সদস্যরে 1 কুড়ি কই খাওয়াবি, তা আমি জাল পাচ্ছি, কই পাচ্ছে 22টা। ফাঁসের একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আইছি। আমার বিশ্বাস সেই 10টা কই বারবার পড়তেছে। তো অন্য দিক যাবে, কাঞ্চি হলো দক্ষিণ দিকে। কন্যা সুবহানাল্লাহ। সদস্য কান্দে দিছে সেই লোকটাকে। আমি দোয়া অনুষ্ঠানে, মিলাদ অনুষ্ঠানে বালাগাল ওলাবে পড়ি, এটা কিন্তু দুরূদ শরীফ না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির রচিত একটা
হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা জড়িত একটা শের বলে, আর ফার্সিতে শের বলে। এইটা আমরা পড়ি, এটা হুজুরের প্রশংসা, বাকি ওটা দুরুদ না। আমাদেরও পূর্বে থেকে অনেক দুরুদ শরীফ পরিচিত ছিল। ধীরে ধীরে ওলামাই কিরাম আসতেছে, বড় বড় আলেমরা আসতেছে, কোরআন হাদিস থেকে সহি মাসআলাগুলো উদ্ঘাটন করে আমাদের কাছে উপস্থাপন করতেছে। আমরা এজন্য অনেক ভুলের থেকে এখন বেঁচে যেতে পারতেছি। মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে, আমাদের স্বভাব হবে বয়ানের থেকে শুনি বা আহলে হক ওলামাই কেরামের কাছ থেকে শুনি। আমাকে আল্লাহ তাআলা যেটা বিবেক দেশে, বুদ্ধি দেশে, বিবেক বিবেচনা দিয়ে ওলামাই কেরামের বয়ানকে আমি একটু হিসাব নিকাশ মিলাবো। কোরআন সুন্নাত থেকে যদি সহি মাসআলা বলে, আর আমার বিগত জীবনে যদি কোনো ভুলের পর আমল করার অভ্যাস থেকে থাকে, পূর্বপুরুষের কাছ থেকে শুনে সেই ভুল আমল করে আসছি, এখন মাপে দেখি যে আমার এটা সঠিক না, তখন আমার যেটা সঠিক প্রমাণ হবে ওইটাকে আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম হলো ঈমান। আপনার বাড়ির জায়গা আপনি অনেক দিন ধরে খাইয়ে আসতেছেন, দাদা খাইছে, বাপ খাইছে, এখন আপনি খাচ্ছেন, কিন্তু ফাঁকে যে মাঝে বাপের আমলে আশপাশে একটু ছড়াই বড়াই বড় হয়ে গেছে, প্রতিবেশীরা আপনার উপরে অভিযোগ করে যে মিয়া তোমার জায়গা যেটুক খাইতেছো বেশি, এইগুলো একটা ঝগড়া যুদ্ধ মালি মামলাও চলতেছে। ইতিমধ্যে আমিন আইনিয়া ম্যাপ দেখে নকশা দেখে মাপার পরে যদি ওর থেকে 4-5 হাত বেরোয় যায়, আপনি ছাড়িয়ে দেবেন না? ছাড়বে না বলে কয়, পরের জায়গা দখলে খাবেন? আইল ঠেলা সুন্নতের পর আমল করবেন। যদি প্রমাণ হয় যে আপনি 5 হাত বেশি খাচ্ছেন, সেটুক ছাড়তে বাধ্য থাকবেন না? অবশ্যই ছেড়ে দিতে হবে, ওটুক তো আপনার না। অত এখন যদি আপনি বলেন মেয়ে আমার দাদা খেয়ে আসছে, আমার বাপ খেয়ে আসছে, আমিও খাচ্ছি, এ জায়গা ওই সময় মাপা মুপির দাঁত দাঁড়িয়ে নেই, নকশা বক্সারও কোনো কিছুর দাঁত আমি দাঁড়িয়ে নেই, এই বললি কি আপনি রেহাই পাবেন সমাজের কাছে? আপনাকে আপনার বাড়তি জায়গা ছেড়ে দিতেই হবে। তেমনি যদি আমি ইসলামী শরীয়তের ভিতরে বাড়তি সাড়তি কিছু করার অভ্যাস থাকে, যখন আমার সামনে দলিল এসে গেছে, রেকর্ড পর্চা সব এসে গেছে, নকশা মকশা হাজির, একেবারে সেটেলমেন্টের বড় অফিসার এসে আমার মাপিয়ে দিচ্ছে, তখন আমার মাপ মতোই গ্রহণ করতে হবে, নাকি বলেন? এ জায়গা যদি বলেন বালনাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, বাপ দাদা 14 পুরুষ ধরে একটা করে আসতেছি, মিয়া তুমি কোন জায়গায় এত বড় আমি নির্বিটা আমি নইছ, সে লাইফ দিয়ে মাপা শুরু করছো, পরের জমি ভালিও মাপা যায় নাকি? এই কইয়া আপনি যদি এড়াই যেতে চান, তাহলে আল্লাহ কি বলেন জানেন? আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাইর, শয়তানের কৌশল হলো তোমাকে জান্নাতের প্রলোভন দিয়ে, বেদাত করাইয়া, অনেক কুসংস্কার করাইয়া তোমাকে জান্নাতের লোভ দিয়ে ডাকতে থাকবে। মূলত ওইটা জান্নাতের পথ না, ওটা তোমার ক্ষতির পথ। কথা কন, ওটা তোমার জাহান্নামের পথ। আমি বহুত হিন্দুদের সাথে মাঝে মাঝে গল্পে বসি, ধর্মীয় আলোচনা। ছাত্র বয়স থেকে একটু ঠেট্টা ক্লাসে ছিলাম, ঝগড়াটা মানে মোটামুটি তর্ক বিতর্ক করার অভ্যাস ছিল। পোলাপান থাকতে একটু চালু চমচম ছিলাম। আমার লজিংয়ের বাসায় এক বুড়ো, এনাকে চাইতে 20-25 বছর বেশি হবে মনে হয়, বুড়ো অতি অতি, উনি নিজেই কয় যেমন আমার মনে হয় মরার ডেট ফেল হয়ে গেছে। হিন্দু তবে রসিক। আমি পোলাবান মানুষ, তারপরে আমার সাথে অনেক গল্প করতেন এবং ভালো ভালো কথা আমার শিখাইতেন। আমি ওনার থেকে অনেক কিছু শিখছিও, যেগুলো রাখার মতো সেগুলো রাখছি। তো ধর্ম নিয়ে আলোচনা করতে বসতাম, বসে আলোচনা করতে 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 উনি আটকে যাইতেন মাঝে মাঝে। তো যখন আটকে যাইতেন তখন তো উনি আমার কথা শুনতে হবে। সেই সময় উনি কাঁচাডারে মোড়াই দিয়ে কয়, বাপ দাদা 14 পুরুষদের যা করে আসতেছি এই করতে তাই বাবা, আর কয়েকদিন বাবা আসবো, আমারে ঝামেলা বেদাস না। আমার চৌমনি হুজুর গহরডাঙ্গার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহে হুজুরের কাছে ক্লাসে একটা গল্প শুনেছিলাম। ভারতের ভিতরে এক হিন্দু যুবক, এক হিন্দু যুবক বলতে 25 থেকে 30 বছর বয়স, অল্প বয়সে যুবক সাধনা করে এতটা সিদ্ধি লাভ করেছে, পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। যত বড় রোগী হোক, অজ্ঞান বেহুশ রোগীও যদি হয়, দুনিয়ার কোনো ডাক্তারের চিকিৎসা করতে ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে সব ডাক্তার,
ওই হিন্দু সাধুর বাড়ির এরিয়ার ভিতরে নিলেই সে হুশ হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হাজারো প্রমাণ আছে এরকম। তো ওই এলাকার বহুত বড় একজন আলেম বুজুর্গ, এরকম আমাদের টেকেরহাটের পিসা হুজুর, সরমুনার পিসা হুজুরদের মতো এরকম হাজার হাজার লক্ষ মুরিদ ওনার, বড় বড় আলেম ওলামা মুরিদ আছে। তো হুজুরের সব মুরিদদের অবস্থা, মুরিদদের মনের হালাত কি, বাপ মরে মরুক, পিসাবার 200 বছর বেঁচে থাও। বড় বড় কই মাছ কিনে বাপ রে খাতি যায় না, পীর রে খাওয়ায়, এরকম কিছু আছে না? বাপ বেশি ভক্ত, বাপের চাইতে বড় পীর নাই দুনিয়ায় কেউ, মারছে বড় পীর নাই, আসল পীর রে খাও, বাপ রে খাওয়াও। আর অরিজিনাল যদি পীর হয় তাহলে ও পীর সাহেব ওই কই মাছ খায়ও না, বাপের জন্যই পাঠায় দেয়। বলছি কিনা মনে নাই, একটার সাথে একটা আইসে যায়, এটা হলো বক্তাকে স্বভাব। আবার জায়গায় চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ইনশাল্লাহ কষ্ট হচ্ছে। বিরাম নাই, বিশ্রাম নাই, ঘুম নাই, গাড়িতে উঠলে ঘুমাই যায়, গাড়িতে উঠে ঘুমাই গেছি, ড্রাইভার চেনে না পথ, চলতে চলতে 15-16 কিলোমিটার বেশি চলে যায়, আবার সেটু ফিরে আসতে ঘুরতে ঘুরতে কষ্ট হয়। সদস্য হুজুরের নাম শুনছেন না? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, আমাদের ফরিদপুরের গর্ব, বলি আলহামদুলিল্লাহ। সর্বল মাকানে বিল মাকিন। বড় মানুষ যদি কোনো গ্রামে জন্ম নেয়, বড় মানুষের কারণে গ্রামটা ধরেই দামি হয়ে যায়। সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কাছে ওই গহরডাঙ্গার থেকে আর একটু দক্ষিণ দিক নদীর উপর একটা গ্রাম আছে আইড়িয়বন্যী। এই আইড়িয়বন্যী গ্রামের এক যুবক সদস্যের কাছে খালইতি করে কই মাছ নিয়ে আসছে। কই মাছ মুরব্বীরা জানে, মাঝে এক গ্রন্থ পলিথিন ছিল, এরপরে চলে যাওয়ার পরে পলিথিন মরহুম হয়ে যাওয়ার পরে আসলো নেট, নেটের পরে ফিরে আবার লুকায় পালায় দুর্বল পলিথিন আসছে। তো এই পলিথিনেরও আগে এই জাতীয় কাঁচা মাছ, তাজা মাছ নেওয়ার জন্য মুরব্বীরা কলার খোলাই দিয়ে খালই বানাতেন, মনে আছে নাকি? কেউ কেউ এমন ফার্স্ট ক্লাস টেকনিশিয়ান ছিল যে চাইতে 2টা কলার খোলা দিয়ে বইটা খালই বানালে এত সুন্দর করে বানাইতো, যার মধ্যে পানি দিলেও থাকতো, বেরোতো না। আর কুঞ্চি ঢুকই দিয়ে হ্যান্ডেল ধরতাম। ওই কলার খোলার খালইতি করে 1 কুড়ি কই মাছ নিয়ে আসছে যুবক পিসা সদস্য হুজুরের জন্য। আইসে বলতেছে, হুজুর আপনার জন্য 1 কুড়ি কই মাছ নিয়ে আসছি। হুজুর একটু উকি মারি দেখে বলে, বাবা বড় বড় কই কোন জায়গায় তেনছো? আমাকে আইড়িয়বন্যীর বিলিতে ধরছি হুজুর। এর বুক লাল লাল, হাতের পাতার মতো এরকম বড় বড় কই। হুজুর বলতেছেন, এত ভালো কই আমারে না খাওয়াইয়া তোমার আব্বারে খাওয়াওগে। আমি সদস্যের চাইতে তোমার আব্বা বড় পীর, তোমার জন্য যাও তোমার আব্বারে খাও, মারে খাও। তো যুবক দেখছে যে হুজুর যেভাবে আটকাইছে তাতে বুড়োরে দিয়ে কই মাছ কবুল করানো যাবে না, খাওয়াইতে হলে এবার আব্বার হাওলা দিয়ে বলতে হবে, হুজুর আমার আব্বাই পাঠাই দিছে, তালি রাখা যায়। একটা ডিশ বল সিলভারের ডিশ ছিল সে সময়, ডিশের মধ্যে কই মাছগুলো উবুর করে ঢেলে দিছে। তাজা কই মাছের যে স্বভাব, একটা ক্যারকেরি দেয় না, শো ডাউন মারে, একটা শো ডাউন মারে পরে আস্তে আস্তে ডাউন হয়ে যায়। এই শো ডাউন দিয়ে পুরো ডিশে করে কলকলি করে ফেলাইছে। এরপরে শান্ত হয়ে গেছে, সবগুলো কই 8 গুন্ডার 20, 4 এটা 32টা, তার ভিতরে 22টা কই গাড় কাট করে সুন্নতি কায়দায় শুয়ে রয়েছে, কিন্তু 10টা কই সরছেই না। ওরা কানে আইটে ওই দক্ষিণ দিক পড়ে যায়, ডিসির কাঁধ বের করে ও আবার উঠে রাখে, আবার পড়ে। 2বার পড়ার পরে এবার সদস্য লক্ষ্য করছে কই পড়ে, প্রথম পড়লো 10টা, দ্বিতীয়বারও পড়লো 10টা, আবারও সেই কয়টা কই নীরব হচ্ছে না। দেখি কোন কয়টা, দেখে সেই একই কয়টা আবারও 3 নম্বর বার পড়ছে। এবার সদস্যের ভিতরে সন্দেহ আসছে, মিয়া দিক তো 4টা, উত্তর দক্ষিণ পূব পশ্চিম, এই কই কয়টা খালি দক্ষিণ দিক পড়ে কে? এক প্রশ্ন। 2 নম্বর, আরো 22টা কই শুয়ে রয়েছে, কিন্তু একই 10টা কই 3বার পড়লো কেন? ঘটনা কি তোমার কিছু জানা আছে? কয় সাতটা তোর মনের মধ্যে কামড় দিছে। ও বলছে যে সদস্যের কাছে তো ধরা পড়ে গেছে, এ জায়গা তো সুট্টামি ওরার কাজ না। কয় যে হুজুরে আর কি কব, আপনার সামনে তো মিথ্যে কথা কোয়া যায় না। আব্বা আমারে কতদিন পর্যন্ত বলতেছে যে সদস্যরে 1 কুড়ি কই খাওয়াবি, তা আমি জাল পাচ্ছি কই বাচ্ছে 22টা, ফাঁসের একজনের জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে আইছি। আমার বিশ্বাস
সেই 10টা কই বারবার পড়তেছে, অন্য দিক যাবে, কাঁদছি হলো দক্ষিণ দিকে। কন্যা সুবহানাল্লাহ। সদর সাহেবও কান্দে দিছে, সেই লোকটাকে আমি পরে সদর সাহেবের আমলের ঘটনা, আমি বছর 7-5 আগে সেই এলাকায় যাইয়া ওয়াজ করতে যে আমি এই গল্পটা বলার উদ্দেশ্যে যে দেখি সেই বংশের কেউ আছে নাকি। সামনের পর বুড়ো একজন কান্দে ভাসে যাচ্ছে, বলতেছে বাবা আমি সেই যুবক। সদর সাহেবও কান্দে, সেও কান্দে। সদর সাহেব বলতেছে বাবা তোমরা যে খালি জগতের দোষ দাও, দুনিয়ার দোষ দাও যে হালালে হারামে মিশ্রিত হয়ে গেছে, সব মাখায় গেছে, হালালের থেকে হারামকে বেছে বের করা কঠিন। যদি তুমি সত্যি হালাল খাওয়ার অভ্যাস থাকে তাহলে আল্লাহ তাআলা তার কুদরতি কম্পিউটার দিয়ে চূড়া করতে হালাল করে বাছাই করে বের করে দেয়। তোমার নিয়ত থাকতে হবে ভালো, আমি হারাম খাবো, বলেন হারাম খাবো, খাবো না, মরে যাবো তবু হারাম খাবো। তাহলে হারাম দিয়ে হালাল দিয়ে মিশে গেলেও তার থেকে আল্লাহ তাআলা হালালকে হারামের থেকে বের করে নিতে পারে কি পারে না। পিসাব বেঁচে থাকতে মুরিদদের দাবি যে বাপ মার চাইতে পিসাবরে বেশি খাওয়াই, বাপ মার চাইতে পিসাবরে দামি কাপড় দেই, বাপ মার চাইতে পিসাবরে বেশি ভালো জায়গা রাখি, বাপ মার চাইতে পিসাব বেশি দিন বেঁচে থাকুক, এমন নেক নিয়ত থাকা ভালো। তবে বাপ মার চাইতে বড় পীর নাই, আগে দোয়া হবে মা বাবার জন্য, কথা কন। তো মুরিদদের তাকাজা যে পিসাব বেঁচে থাকুক। এখন ওই পিসাব হুজুর ভারতের, উনি বারবার অজ্ঞান হয়ে যায়, ডাক্তারের কাছে নেয়, কয়েকদিন চিকিৎসার পরে হুশ হয়। এবার মুরিদানরা বলছে হুজুর, হুশ হওয়ার পরে বলছে হুজুর আপনার তো একবার অজ্ঞান হওয়ার পরে হুশ করতে অনেক সময় লেগে যায়, ডাক্তার কবিরাজ দেখাইয়া। তো এবার আমাদের এই পাশের যে ঠাকুর আছে, ওই ঠাকুরের সাধনা কি করছে জানি না, তার এরিয়ার ভিতরে নিলে অজ্ঞান রোগীর সাথে সাথে জ্ঞান ফিরে আসে। এবার আপনি অজ্ঞান হলে কিন্তু আমরা নিয়ে যাব সেই জায়গা। তো হুজুর কইছে যে ঠাকুর মানে তো হিন্দু, আস্তাগফিরুল্লাহ, মুশরিকের দরবারে নেমার চিকিৎসা। যদি হুশ না আসে আর যদি ওই অবস্থায় মরে যাই, জীবন ভরে থাকলাম কোরআন হাদিসের কারখানার ভিতরে, আর মরণের সময় আমি মুশরিকের দরবারে যে মরবো না, আমারে নিবি না, নিষেধ করে দিয়েছে। কিন্তু হযরত 2-4 দিন পরে যখন অজ্ঞান হয়ে গেছে, মুরিদরা আজকে চিন্তা করছে বুড়োর কাছে এত অজ্ঞান হয়ে গেছে, তো টের পাবে না, আমরা ওই জায়গা নেব, নিলি তো হুশ হবে, হুশ হলি তো আমাকে দেওয়া শুরু করবে, যে জায়গা আনছিস কে, ফেলাই তুই দৌড়ে ছেড়ে চলে যাবো। সত্যি হুজুর বেহুশ হলে সেই জায়গায় নিয়ে গেছে, মজা। এই লাইট মারে কেনা, ও জায়গা নেওয়ার পরেই সত্যি হুজুর হুশ হয়ে গেছে। একটু কোন আল্লাহু আকবার। হুশ যখন আসছে, ওরা তো দৌড়ে সাইডে সাথীরা যে হুজুর কবে যে আমার এই মুশরিকের দরবারে আনছিস কেন। কিন্তু হুজুর হুশ হইয়া দেখে যে সত্যি সেই সাধুর বৈঠকখানার পাশে। এখন হুজুর বসে বসে ভাবতেছে, জীবন ভরে কোরআন পড়লাম, জীবন ভরে হাদিস পড়লাম, সারা জীবন নামাজ পড়লাম, সারা জীবন তাহাজ্জুদের রাকাবিন চাষ পড়লাম, কত বছরের পর বছর জিকির করলাম, শরীয়তের কোন বিধিবিধান জানতে সত্ত্বে আমি বাদ দেই নাই, ইচ্ছাকৃতভাবে কখনো একটা সগীরা গুনাহ করলাম না। এরপর আমি এই কারামতি অর্জন করতে পারলাম না। আমার এরিয়ার মধ্যে কোনো অজ্ঞান রোগী আনলে সে হুশ হয়, এই কারামতি আমি অর্জন করতে পারলাম না। একটা হিন্দু ছেলে চোখের সামনে, আমি নিজেই তার চাক্ষুষ প্রমাণ, তার এরিয়ার মধ্যে আনার সঙ্গে সঙ্গে আমি হুশ হয়ে গেলাম। না জানি সে কেমন সাধনা যেন করে, ওরা যাই করুক না কেন আমি এই সাধনার তত্ত্ব খুঁজে বের করব। রান্না কইরা এবার সাধু ছেলেটা যে খানকার মধ্যে দরবারের মধ্যে বসে আছে, সে জায়গায় উনি গুড়ি পায় চলে গেছে। সাধু ছেলেটার পরিচয় হুজুর জানে, আর সাধু ও হুজুরের পরিচয় জানে, উভয়কে চিনি আছে, কিন্তু সাক্ষাৎ নাই। হুজুর যখন সাধুর ওই মন্দিরের মধ্যে গেছে, গিয়ে দেখে সাধু চুপ করে ধ্যানে বসে আছে। হুজুরের পায়ের আওয়াজ শুনে চোখ তুলছে, চোখ তুলে তাকায় দেখে হুজুর। যুবক মানুষ, ভদ্র ছেলে, একেবারে বিনয়ের সাথে কাজুবাজু হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। আমার দরবারে এই পিসাব কেন আসলো? ও কোদা আমি কি করব? হুজুরকে কিভাবে এহতেরাম করব? দৌড়ে গিয়ে হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরের কদম বুসি করলেন, নিয়ে সুন্দর করে যত্ন সহকারে বসাইলেন। হুজুর তাকে অভয় দিলেন, বাবা ভয়ের কোনো কারণ নাই, বসো, তুমি তোমার জায়গায় বসো।
তারে তার জায়গায় বসাইছে, হুজুরকে যেখানে বসতে দিয়েছে বসছে। এবার বলতেছে, বাবা তুমি এইটা কিভাবে অর্জন করেছো, তোমার সাধনাটা কি তুমি তাই বলো। আমি তো জানি তোমার মা বাবা সবই হিন্দু, তোমার 14 গোষ্ঠী ধরে হিন্দু, হিন্দুদের দ্বারা এমন একটা কারামতি অর্জন হয় এটা আমার জানা ছিল না, তুমি কি কি সাধনা করো বলো। এবার ওই যুবক বলতেছে, হুজুর আমি কোনো সাধনা করি না, আমার একটা মাত্র সাধনা, সেটা হলো আমার নফসে যা চায় তা আমি করি না, আর আমি জানি নফসে কোনোদিন ভালো কিছু চায় না। নফসে নামাজ পড়তে চায় না, নফসে রোজা রাখতে চায় না, নফসে হজ করতে চায় না, নফসে যাকাত দিতে চায় না, নফসে কোরআন পড়তে চায় না, নফসে উঠে শেষ রাতে তাহাজ্জুদ পড়তে চায় না, নফসে জিনা করতে চায়, নফসে মদ খাইতে চায়, নফসে খারাপ সব কাজ করতে চায়। আমার স্বভাব হলো, আমার সাধনা হলো নফসে যা চায় তার উল্টো করি। হুজুর এবার বললেন, বাবা আমার কাছে রুমাল আছে, আমি নামাজ পড়বো, পবিত্র পানি তোমার কোন জায়গায়? কয় হুজুর এ ব্যাপারে আমার সতর্কতা আছে, আমার সব জায়গা যেখানে যে পানি আছে আমার সব পানি পাক। ওযু বানাইলেন, 2 রাকাত নামাজের ওখানে বসেই পড়লেন। নামাজ পড়ে মুরাকাবায় বসছে। ওই ছেলেটার আমল নামা আর তার রুহানিয়াতের দিকে তাওয়াজ্জুহ লাগাইছে, দেখি তার আমল নামার খবর কি। এবার রুহানি ভাবে তাওয়াজ্জুহ লাগায় দেখে ওর ডান কাদের আমল নামায়ও একটা নেকি নাই, বাম কাদের আমল নামায়ও কোনো গুনাহ নাই, নেকিও নাই গুনাহও নাই। নফসের সাথে বিরোধিতা করে যে সাধনা অর্জন করেছে, এই সাধনার বদৌলতে আল্লাহ পাক তাকে এইটুক দান করেছে, যার বদৌলতে তার এরিয়ার ভিতরে অজ্ঞান ঢুকে গেলে সুস্থ হয়ে যায়। এবার হুজুর স্বাভাবিক হয়ে বলতেছেন, বাবা তুমি কি তোমার কথায় সত্যবাদী? তোমার মনে যা চায় তার উল্টো করো, এটা কি তুমি এ কথায় সত্যবাদী? কয় হুজুর 100% কোনো সন্দেহ নাই, নইলে এটা আমি অর্জন করতে পারতাম না। এবার হুজুর বললেন, বাবা আবার বলো তুমি কি সত্যবাদী? কয় জি হুজুর, আমার মনে যা চায় তার আমি উল্টো করি। কয় তাহলে বলো তোমার মনে কি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে মনে চায়? কয় না হুজুর চাই না। পড়তে মনে চায় না। কেন চায় না? কই কলেমা পড়লে আমি পূর্বপুরুষের ধারার থেকে বাহিরে চলে যাব, আমার পড়তে মনে চায় না। এবার বললেন, হুজুর বললেন, বাবা তাহলে তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও, তোমার মনে যা না চায় তাই তুমি করো, আর যেটা চায় তা করো না। এখন তোমার মনে কলেমা পড়তে চায় না, বলো তো এখানে তোমার কি করতে হবে? কয় তাহলে তো কলেমা ভর্তি হবে। কলেমা যদি পড়তে মনে না চায় তাহলে মনের খিলাফ করতে হলে কি করতে হবে? কলেমা। তাহলে এবার তোমার কথারে বাস্তবায়ন করো। কয় ঠিক আছে, পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন ছিল কাফের অবস্থায়, তার আমল নামাটা ফ্রেশ থাকার কারণে আল্লাহ পাক তাকে এই পাওয়ার দিয়েছিলেন। এখন কলেমা পড়ে মুসলমান। পরবর্তীতে ওই পীর সাহেবের গদ্দি নশীন, ওই পীর সাহেবের স্থলাভিষিক্ত নায়েবে পীর হয়ে গেছে ওই ছেলেটা। कामले गर का गिरद जरशवाद नाक सर जर बुर्द का कस्तर शवाद ओजे कारे बाहर गहारा वराद अज़या सोए बरसर आवराद गर्तु संगे खाराओ मर मरबुदी चोबा साहेब दिल रसी गौहर छवि যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়। কথা বলেন, যোগ্য মানুষের আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের মুঠের মধ্যে ছাই দিলেও স্বর্ণ হয়ে যায়, আর নালায়েক অপদার্থ বদমাইশদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও ছাই হয়ে যায়, স্বর্ণ দিলেও মাটি হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াদারদের সাথে যত ঘাসবেন তত দুনিয়ামুখী হবেন, আল্লাহওয়ালাদের সাথে ঘুরবেন, আল্লাহওয়ালা হইবেন। গেলে খুশবু বেদর হাম্মামে রোজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম বদো গুপ্তম কেমে
মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম। মুরব্বীরা আগে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির এই কবিতা বাংলায় পড়েছেন, আমরা ফার্সিতে গুলিস্তার মধ্যে পড়েছি, উলামায়ে কেরাম সবাই জানে। তালবি আলিমরা খেয়াল করো, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে যাওয়ার সময় ওনার খাদেম ওনাকে 3টা ঢিলা দিছে, খাদেম 3টা ঢিলা দিছে ঢিলা ব্যবহার করার জন্য। উনি ঢিলা 3টে হাতে নিয়ে দেখে তার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ আসে। উনি বললেন, ও মাটি, তুই কি গোলাপ, তুই কি আতর দান? আমার কবিতাটা বাংলায় মনে নাই, তুই কি গোলাপ, তুই কি আতর দান, এটুক ছিল তো নাকি? বলে, তুমি কি গোলাপ না তুমি আতর দান, তোমার থেকে গোলাপের ঘ্রাণ আসে কেন? মাটিতে এবার জবাব দেয়, বগুপ্তা মান গেলে না চিজে বুদাম, ওয়ালেক বগুপ্তা মান গেলে না চিজে বুদাম, গেলে খুশবু বেদার হাম্মামে রোজে রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বধু গুপ্তম কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমস্তাম, বগুপ্তা মান গিলে না চিজে বুদাম, ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। থ্যাংক ইউ। জামালে জামালে हमनशी दरमान सरकार अगर नामन हमा खा कम के हस्ताम। अल्लाहु আকবার। বলে, আমি সাধারণ মাটি, অন্য মাটির চাইতে কোনো কারামতি নাই। দীর্ঘদিন আমি গোলাপ বাগানে ছিলাম, গোলাপের ফুলের ঘ্রাণ সুবাস বাতাসে আমার গা বেয়ে বেয়ে নিয়ে যাইতো। ওই ঘ্রাণ আমার গায়ে লাগার কারণে আমি মাটি গোলাপের ঘ্রাণ হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে, গোলাপের ঘ্রাণ যদি মাটির গায়ে লাগে, গোলাপের ঘ্রাণ মাটির মধ্যে আসতে পারে। আল্লাহওয়ালাদের সাথে ঘুরলে সাধারণ মানুষের গায়ে আল্লাহওয়ালার ঘ্রাণ আসতে পারে কি পারে না? হাজার হাজার দেখেছি মস্তান, পাগল, লুচ্চ, বদমাইশ, একেবারে চোখের সামনে প্রসিদ্ধ বেয়াদব, ডাকাতি করতো, সন্ত্রাসী করতো। শুনছে যে চরমুনাইয়ের ময়দানে যাইয়া, অমক পীরের দরবারে যাইয়া, চরমুনাই যাইয়া, ও জায়গা নাকি মানুষে বলে জিকিরের সময় লাভ হয় আর ভালায়, টেকেরাটের পিসাবের দরবারে লাভ হয় আর ভালায়, এই বলে করে। এবার আমি যাব, যখনই লাভ দেয় খেজুরির কাটা নিয়ে যাব, নিচে কাটা পাইতে ধরবো, কোপাবো লাফানোয়ালারে। এই প্ল্যান করে গেছে। যাই যে করব, মাগরিবের পরে শুরু হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যখন শুরু হয়ে গেছে, ওই পাগলের হাতের থেকে কাটা কোথা থেকে কোথায় চলে গেছে। মস্তানটা নিজেই সবার আগে পাল লাভ শুরু করে দিয়েছে। জাগার একটা বরকত আছে, সোহবতের একটা বরকত আছে। কথা বলেন আছে না নাই? ভালো মানুষের সাথে ঘুরলে ভালো হওয়া যায়। 2 লাখ টাকা আপনার প্রয়োজনে বন্ধকে নেছেন, প্রত্যেক বছর ওই মূল টাকাতে 5,000 টাকা কাটতে হবে, অথবা প্রত্যেক বছর নগদে 5,000 টাকা ওই জমিওয়ালারা দিয়ে দিতে হবে। আপনি ফসল খাবেন, এই ফসল খাওয়ার বিনিময়ে জমির টাকা, ফসলের টাকা আলাদা দিতে হবে। এটা মুখস্থ হলে হবে না, কন্ট্যাক্টের মধ্যে থাকতে হবে, আলোচনার মধ্যে থাকতে হবে। মাঝে মাঝে শুনতাম এই খাজনা দিয়ে দিলি হবে, এই একটা কথা ছিল। খাজনা তো দেবে যার নামে দলিল, সে বন্ধক রাখা আল্লাহর নামে তো দলিল না, তা সে খাজনা দেবে কারে? খাজনা দেবে হলো দলিলালা। কাজেই আপনার 1 বিঘে জমি 50,000 টাকা দিয়ে রাখছেন, আপনি বলে নিতে হবে এই 50,000 টাকা 3 বছরের জন্য, অনির্দিষ্টকালের জন্য হবে না। 50,000 টাকা 3 বছরের জন্য রাখলাম। শর্ত হলো প্রত্যেক বছর আমার এই ফসল খাবো, এর বিনিময়ে 3,000 টাকা করে কাটা যাবে, অথবা আমি 3,000 টাকা নগদ দিয়ে দেবো, আমার 50,000 টাকা ঠিক থাকবে। এই 3,000 টাকার বিনিময়ে আপনি ফসল খাবেন। নইলে 50,000 টাকা দিয়ে রাখছেন, লাস্টে 50,000 ফেরত নিয়ে যাবেন। মাঝে যে কয় বছর ফসল খাইছেন সম্পূর্ণ ফসল হারাম, এটা সুদিয়ে ফসল খাইছেন, এ খাইয়ে নামাজ কালাম যা পড়ছেন তার কিচ্ছু হয়নি। কথা ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমার 1-1.5 ঘন্টার ওয়াজ, অন্য বক্তাকে 3-4 ঘন্টার ওয়াজ। যেভাবে কই ঘন ঘন কিছু আর কইতে বাকি নাই। দুরূদ শরীফ পড়ে। আরেকটা আছে নাকি? পরস্পর সম্পর্ক কেমন দেওয়া উচিত? অবাধ্য স্ত্রীর শাস্তি কি? এ তো কোনোটাই তো বাহি নাই। আমার ওজের পরে যে প্রশ্ন থাকে, খুব একটা থার কথা না, সব হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, দোয়া করবেন।
আল্লাহুম্মা